বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সূরাত আলে ইমরানে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মহান আল্লাহ উক্ত আয়াতের দ্বারা প্রত্যেক মুসলিম নর নারীর উপর হজকে ফরজ করে দিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাই পবিত্র কোরআনে হজ নামে একটি পূর্ণাঙ্গ সূরাই রয়েছে। কিন্তু এতদ সত্ত্বেও পবিত্র কোরআনে হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, হজ কত প্রকার, কি হজের সময় কি করা যাবে কি করা যাবে না, এ সংক্রান্ত কোনো বর্ণনা আমরা পাই না। তো এ সংক্রান্ত বর্ণনা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফিরে গেলে আমরা প্রথমেই দেখতে পাই একজন হাজি যখন হজ করার অভিপ্রায় করবেন তখন তার প্রথম কাজ কি হবে? তখন তার প্রথম কাজ হবে হাদিসে বর্ণিত যে 5টি মিকাত আছে সেখানে যে যার মিকাত থেকে ইহরাম বাঁধবে, ইহরাম বেঁধে সে বলবে লাব্বাইকা হাজ্জান। অতঃপর সে পবিত্র কাবা শরীফে যাবে, পবিত্র কাবা শরীফে গিয়ে 7বার কাবাকে তাওয়াফ করবে এবং প্রথম 3বার রমল করবে। অতঃপর সে 7বার সাফা মারওয়া সাই করবে। অতঃপর একজন হাজির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে 8ই জিলহজ থেকে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই একজন হাজি 8ই জিলহজ কি করবেন? একজন হাজি 8ই জিলহজ মিনায় চলে যাবেন। মিনায় চলে গিয়ে জোহর, আসর, মাগরিব, আয়েশা এবং ফজর নামাজ আদায় করবেন। তারপর 9ই জিলহজ সে ওকুফে আরাফা, যেটাকে আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফাহ, অর্থাৎ আরাফাতই হচ্ছে হজ। তাকে এখানে দ্বিপ্রহর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত অবস্থান করতে হবে। এছাড়াও এটি এমন একটি দিন যেদিন মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো তিনি দেন না। যেমন হাদিসে আমরা পাই, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউআতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। অতঃপর এই 9 জিলহজই সূর্যাস্তের পর হাজি সে চলে যাবে মুজদালিফায়। মুজদালিফায় সে সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত অপেক্ষা করবে এবং মাগরিব এবং আয়েশা নামাজ একসাথে কসর আদায় করবে। অতঃপর 10ই জিলহজ একজন হাজি কি করবে সেই প্রসঙ্গে আমরা হাদিসে পাই, সেই প্রথমেই বড় শয়তানকে 7টি পাথর মারবে, অতঃপর কুরবানি করবে, অতঃপর মাথা মুন্ডিয়ে নিবে। এবং আমরা হাদিস থেকে জানতে পাই 11ই জিলহজ একজন হাজি কি করবেন? 11ই জিলহজ একজন হাজি প্রথমে ছোট শয়তানকে 7টি পাথর মারবেন, মেজ শয়তানকে 7টি পাথর মারবেন এবং বড় শয়তানকে 7টি পাথর মারবেন। মোট 21টি পাথর তিনি সব শয়তানকে মারবেন। অতঃপর 12ই জিলহজ একজন হাজি কি করবেন? ছোট শয়তানকে 7টি পাথর মারবেন, বড় শয়তানকে 7টি পাথর মারবেন এবং মেজ শয়তানকে 7টি পাথর মারবেন। আগের মতনই সেম 21টি পাথর তিনি মারবেন। অতঃপর সূর্যাস্তের পর তিনি আর মিনায় অবস্থান করবেন না। حدثنا